আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মিজান রহমান স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচা। বৃষ্টি শেষে আজ 3 দিন পরে খানিকটা রোদ উঠেছে। বৃষ্টিতে ধুয়ে মুছে একেবারে সবুজ বর্ণ ধারণ করেছে গাছগুলো। মাঠের ঘাস মনে হচ্ছে কেউ যেন সবুজ রং মেখে দিয়েছে এখানে। অপূর্ব সুন্দর একটি বিকেল আজকে। দাঁড়িয়ে আছি শিল্পকলার মাঠে, সামনেই হচ্ছে নন্দন মঞ্চ। আর এই ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি এর একেবারে উপরে হচ্ছে নাটকের জন্য একটি মঞ্চ, তারপর এর তৃতীয় তলায় আরেকটি মঞ্চ, আর হচ্ছে এই দোতলায় এখানে হচ্ছে আরেকটি মঞ্চ। অর্থাৎ এই একই ভবনে 3টি নাট্যমঞ্চ রয়েছে। বাংলাদেশের থিয়েটার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এখন এই শিল্পকলার এই ভবনটি। প্রায় প্রতিদিনই এখানে প্রতিটি হলেই কোনো না কোনো নাটকের দল তাদের নাটকগুলো মঞ্চায়ন করেন, যা দর্শকদের জন্য, বিশেষ করে ঢাকার দর্শকদের জন্য একটি বড় বিনোদনের উপলক্ষ বটে। টিকিট কেটে বাংলাদেশে অথবা পাকিস্তান আমলে নাটক দেখা এর বিষয়টি তেমনভাবে আমরা এখনো পর্যন্ত গ্রহণ করে উঠতে পারিনি। সেই পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে দর্শনের বিনিময়ে নাটক দেখা, কিন্তু আজ এত বছর পরও আমাদের থিয়েটার দলগুলো দর্শকের আনুকূল্য তেমনভাবে পেয়ে ওঠেনি। 2-4টি নাটক বাদ দিলে প্রায় সব নাটকের দলই দর্শক খরায় ভুগে থাকে। এর নানাবিধ কারণ থাকতে পারে। এক হচ্ছে আমাদের থিয়েটার দলগুলো যে নাটক নির্মাণ করছেন, সে নাটকগুলো দর্শকের মন স্পর্শ করতে পারছে না। তার কাহিনী, নির্মাণ শৈলী, অভিনয় শৈলী, এগুলো দর্শককে তেমনভাবে মুগ্ধ করতে পারছে না। আরেকটি হতে পারে, দর্শকরা হয়তো জীবনের নানাবিধ জটিলতায় এমন অস্থির হয়ে থাকেন যে সময় করে মঞ্চে এসে নাটক দেখার মতো সে স্বস্তিটুকু তাদের হাতে থাকে না। আর একটি হতে পারে, একটি নাটক দেখার জন্য ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এই সেগুনবাগিচা আসতে হলে বেশ অনেকটা সময় নিয়ে আসতে হয়। তার সাথে সাথে হচ্ছে টিকিটের উচ্চ মূল্য, সব মিলিয়ে একটা নাটক দেখতে আসার জন্য
থেকে 3.5 ঘন্টা সময় এবং তার সাথে বেশ অনেক অর্থ ব্যয় করে নাটক দেখাটা আমাদের মধ্যবিত্তের তেমনভাবে হয়ে উঠছে না। এটি একটি প্রধানতম কারণ হয়ে থাকতে পারে। কারণগুলো হয়তো আমরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করব, মূল্যায়ন করব, নির্ধারণ করব, কিন্তু মূল বিষয়টি হচ্ছে আমাদের থিয়েটার ক্রমাগতভাবেই দর্শক হারিয়ে ফেলছে। যে সামনে যে মঞ্চটি দেখছেন, এখানে আগে একটি পুকুর ছিল, তারপরে এটিকে এভাবে নির্মাণ করা হয়েছে। আর একটু সামনে গেলে আপনারা দেখবেন এটি মূলত পানির উপরে নির্মিত মঞ্চটি। এর নাম হচ্ছে নন্দন মঞ্চ। এই যে দেখুন, পানির উপরে পিলার দিয়ে মঞ্চটি নির্মাণ করা, আর এর বিভিন্ন প্রান্তে আলোক সজ্জার জন্য লাইট স্থাপন করা আছে এবং পানির ফোয়ারা তৈরি করার জন্য বিভিন্ন প্রান্তে ঝর্ণা তৈরি করে রাখা হয়েছে। যখন এখানে কোনো অনুষ্ঠান হয় তখন এখানে আলো এবং পানি মিলে এক দারুণ নান্দনিক শৈলী তৈরি হয়। আর এই যে সামনে যে ভবনটি দেখছেন, এটি হচ্ছে সঙ্গীত ও নৃত্যকলা ভবন। ঠিক এর পেছনটাতেই হচ্ছে শিল্পকলা একাডেমির অফিসিয়ালরা বসেন। তার আরেকটু পরে ওই যে দূরে যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনটি হচ্ছে চারুকলা ভবন। বেশ অনেক জায়গা নিয়েই শিল্পকলার কার্যক্রম পরিচালিত হয়। এই মাঠে প্রতিদিন শিল্পানুরাগী প্রচুর মানুষ এসে নাটকের মহড়া করেন, গানের মহড়া করেন। নাট্যানুরাগী, শিল্পানুরাগী বিভিন্ন মানুষ এসে তাদের আড্ডায় মিলিত হন এখানটাতে। এই যে কোণটাতে দেখছেন একটি কুঁড়ে ঘর, সাধু মেলা নাম দেওয়া হয়েছে এই প্রান্তটিকে। এখানে মূলত আমাদের বাউল শিল্পীরা এখানটাতে বসেন, সন্ধ্যার পরে তারা এখানে গান পরিবেশন করেন। প্রচুর মানুষ, শ্রোতার উপস্থিতি হয় এখানটাতে। আর এই জায়গাটাতে দেখছেন এটু একটি উন্মুক্ত মঞ্চ। যখন এই মাঠে বড় রকমের কোনো অনুষ্ঠান হয়, মূলত এই মঞ্চটিকে কেন্দ্র করেই মাঠের অনুষ্ঠানগুলো দর্শকের সামনে উপস্থাপিত হয়। এই হচ্ছে আমাদের শিল্পকলা একাডেমি। প্রতিদিনই আমরা চেষ্টা করি এখানে আসার জন্য। দূর দূরান্ত থেকে আমরা যারা নাট্যানুরাগী, শিল্পানুরাগী আপ্রাণ চেষ্টা করি
এখানটাতে এসে নিজের ইচ্ছার প্রকাশটাকে ঘটানোর জন্য। ভালো থাকবেন দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।